ওয়েলকাম টু নিউজ সুপার। এই মুহূর্তের বিশেষ সংবাদ। সামনে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্রীভূত করে আজ কল্যাণী টাউন ক্লাব কংগ্রেস ময়দানে জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল দলের অন্যতম সুপ্রিমো মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং সকল কিছুর নেতৃত্বাধীনে তত্ত্বাবধানে ছিলেন কল্যাণীর অন্যতম ব্যক্তিত্ব টিঙ্কু মুখার্জি। এবং সভা শেষে মমতা ব্যানার্জি সকল সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান এবং সকলের সঙ্গে কিভাবে বার্তালাপ করলেন সকল কিছুই নিউজ সুপার ক্যামেরার পর্দায় এক্সক্লুসিভলি আমরা তুলে ধরছি। এবং তার পাশাপাশি উক্ত জনসভায় উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গের একান্ত সাক্ষাৎকারে উপস্থিত ছিল নিউজ সুপারের জনপ্রতিনিধি। আর সকল কিছুই আপনারা দেখছেন অনলি অন নিউজ সুপার। প্লিজ আমাদের চ্যানেলের ভিডিওটিকে একদম অন্তিম পর্যন্ত দেখুন এবং চ্যানেলের পেজটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্যামেরায় ছিলেন শ্রেয়া দেন। আপনারা দেখছেন নিউজ সুপার। সব খবর, সবার খবর দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ সুপার। ইতিমধ্যে উপস্থিত হয়ে পড়েছি কল্যাণীতে, যেখানে কিনা সকলে তৃণমূলের সুপ্রিমো, সকলের কাছের দিদি, মা মাটি মানুষের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে পড়েছেন এবং তিনি জনসভা করে গেলেন। এবং উক্ত জনসভায় বিশিষ্ট ব্যক্তিরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে পড়েছে এবং তারা বসে আছে। চলুন তাদের সঙ্গে একটু বার্তালাপ করে নেওয়া যাক অল নিউজ সুপার ক্যামেরার পর্দায়। দিদি, আজকে এই জনসভাতে তৃণমূলের সুপ্রিমো দিদি চলে এসেছিলেন, তিনি জনসভা করে গেলেন। আপনার তরফ থেকে কি বার্তা থাকবে সাধারণ মানুষের জন্য? মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন এবং তার যে সাধারণ মানুষের প্রতি ভালোবাসা এবং সাধারণ মানুষের মতো তার জীবনযাপন, মানুষকে বলবো তার হাতকে শক্ত করার জন্য। আমি প্রার্থী মমতা ব্যানার্জি এবং যারা তৃণমূল কংগ্রেসের ভোটার এবং যারা বুথের যারা কর্মী, তারাই হচ্ছে প্রার্থী। আমাকে শুধু একটা জোড়া ফুল চিহ্ন দিয়ে দাঁড় করেছে তাদের আশীর্বাদ নেওয়ার জন্য এবং তাদের মধ্যে থেকে জয়যুক্ত তাদের কাজ করা। আর অপরদিকে আজকে তো শুভ নববর্ষেরও এখন বর্ষারম্ভ শুরু হয়ে গেছে। শুভ নববর্ষে কি উপহার থাকবে সাধারণ মানুষের কাছে আপনার তরফ থেকে? শুভ নববর্ষ আমাদের বাঙালিদের এই বৈশাখ মাসে পয়লা বৈশাখ থেকে শুরু হয় আমাদের শুভ নববর্ষ বছরের। তাদের কাছে যে তারা পুরো ফ্যামিলি সকলকে নিয়ে সারা বছরে তারা ভালো থাকুক, ভালো কাজ করুক, ভালো মানুষ তৈরি এবং তারা যেন আমাকে আশীর্বাদ করার জন্য আমিও ভালো কাজ করতে পারি সবার কাছে থেকে। ধন্যবাদ। এবারে প্রার্থী মমতা বালা ঠাকুর তিনি কি বার্তা দিলেন সকল কিছুই কিন্তু আপনাদের সামনে আমরা উপস্থাপিত করতে পারলাম এবং সকল কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। পাশাপাশি আমরা পেয়ে গেছি ইতিমধ্যে কল্যাণীর বিধায়ক, তিনি কিন্তু এসে উপস্থিত হয়ে পড়েছিলেন। চলুন স্যারের কাছ থেকে একটু জেনে নিই এবং বার্তালাপ করে নেওয়া যাক। আজকে জনসভা থেকে মমতা ব্যানার্জি এসেছিলেন, কি বার্তা থাকবে? আপনারই তো একজন বিধায়ক, কি বার্তা থাকবে সাধারণ মানুষের কাছে আপনার তরফ থেকে? আমাদের বার্তা না, মিটিংয়ের বার্তা, যেটা আপনি ভালো বুঝেন। শুভ বার্তা যাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে। এতদিন যতটুকু গিয়েছে সব চাইতে শ্রেষ্ঠ বার্তা যাবে এবং যা কেবলমাত্র কল্যাণী নয়, হরিণঘাটা নয়, সমস্ত পশ্চিমবঙ্গবাসীর পক্ষে যাবে। এবং আজকের সভায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এসে খুবই খুশি হয়েছে এবং এতদ অঞ্চলের মানুষ যেভাবে তার সভায় উপস্থিতি দিয়ে তৃণমূল কংগ্রেসের সপক্ষে তাদের দৈহিক ভাষা, দেহের ভাষাও প্রদর্শন করে গেল, তাতে করে আমরাও খুব আনন্দিত, পুলকিত।
উদ্বেলিত। তৃণমূল কংগ্রেসের ক্ষয় নেই, ক্ষয় নেই। সারা ভারতবর্ষ একদিন তারা পথ দেখাবে। আজকে আপনার নেতৃত্বে এত বড় জনসভা হলো, যেখানে কিনা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে উপস্থিত ছিলেন, কি বলবেন দাদা এই বিষয়ে? না, প্রথমত মারাত্মক গরম ছিল। আমরা একটা চিন্তায় ছিলাম। আপনারা জানেন, মানে আমাদের নেত্রী যখনই এসছেন, এটা তো বাস্তব যে বাংলায় বাইরের থেকে বাইরের থেকে এসে অনেকেই অনেক কথা বলে যাবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা মানুষ যেভাবে চায়, তো ওখান থেকে দিল্লি থেকে এসে যাই করুক না কেন, এই জনসভা প্রমাণ করে নেত্রী যেটা বলেছেন আগামী দিনে 42 হচ্ছে। আমরা শুধু বলতে পারি কল্যাণী হরিঙ্গাটা, এটা দুটো বিধানসভা নিয়ে আজকে জনসভা। সেখানে আমরা যে লক্ষ্য রেখেছিলাম তাতে আরও অনেক বেশি মানুষ এসেছেন। এত গরম ছিল, তার মধ্যে 15 জন প্রায় অসুস্থ হয়ে পড়েছে। 15 জন 3 জন সানস্ট্রোক, তার মধ্যেও এত জনস্রোত, এটা আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি। এবং আমরা এটা বিশ্বাস করছি যে আমাদের নেত্রী যে কথা বলেন, এবং আমরা সারা বছর মানুষের সাথে কাজ করি। আমরা ওই ভোট পাখির মতো উড়ে আসিনি, সারা বছর মানুষের সঙ্গে ছিলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের প্রতি যে ভরসা করা, সেই ভরসাটা আমরা করি। আর মানুষও আমাদের প্রতি সাধারণত আমাদের প্রতি আস্থা রাখে। সেই আস্থার প্রেক্ষিতে আজকে এই জনসভা, লক্ষাধিক মানুষের জনসভা হয়েছে এবং এত গরমে দাঁড়িয়ে। এবং এ থেকে প্রমাণ করে কল্যাণী বিধানসভা এবং হরিঙ্গাটা বিধানসভা, আমরা কল্যাণী বিধানসভার থেকেই 50,000 ভোটে লিড দিয়ে পাঠাবো। আমার মনে হয় আর কারোরটা দরকার হবে না। পাশে হরিঙ্গাটাও এসেছিলো আজকে, হরিঙ্গাটাও ওরা লক্ষ্য রেখেছে। তা আমরা যেভাবে এগাচ্ছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, কারণ দেখুন এইমস থেকে শুরু করে এত কাজ মানুষ দেখতে পাচ্ছে। নরেন্দ্র মোদী যে কথাগুলো বলছেন মানুষ বুঝে নিয়েছেন সবটা মিথ্যা, কারণ উনি 5 বছর ওনার মুখ দিয়ে উন্নয়নের কোনো কথা নেই। উনি বলছেন বাংলাদেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পিড ব্রেকার, আর মানুষ তো দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্পিড ব্রেকার না নরেন্দ্র মোদী স্পিড ব্রেকার। স্পিড ব্রেকার যদি মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে এত মানুষের সমাগম হতো না। আর নরেন্দ্র মোদী আজকে বলছেন তার রাজস্থান, তার মধ্যপ্রদেশ, তার ছত্তিশগড় বিজেপির সরকার ছিল, মানুষ উল্টে দিয়েছে। তাহলে স্পিড ব্রেকার কে? মানুষ বলছে, মানুষ সিদ্ধান্ত নিচ্ছে। আমরা বিশ্বাস করি এই জনসভার মধ্যে থেকে দাঁড়িয়ে যে আগামী দিন মানুষ কী চাইছেন এই জনসভা প্রমাণ করে দিচ্ছে। অপর থেকে মুকুল রায় বলছেন 2019-এর মধ্যে তিনি তৃণমূল সরকারের ভাঙন ধরিয়ে দেবেন। তৃণমূল সরকার বলেই তৃণমূল কংগ্রেস বলে আর কোনো সরকারই থাকবে না, কি বলবেন? মুকুল রায় তো কী ছিল আমি নিজে জানি। মুকুল রায় ছিল কি, ঠিক আছে, কীভাবে থাকতো। ও আজকে এই জায়গায় গেছে যার দয়া, কারণ বাংলায় তো দুটো মির্জাফর, একটা মির্জাফরকে আমরা দেখেছি, শুনেছিলাম, ইতিহাসে পড়েছি, বাংলা দখল করেছিল ওই মির্জাফরের সৌজন্যে। আর এই মির্জাফরও স্বপ্ন দেখছে ব্রিটিশদের নিয়ে এসে বাংলা দখল করা, অর্থাৎ মোদিকে নিয়ে গণতন্ত্র সম্ভব হবে না। কারণ এবার সেই সময় মির্জাফর করতে পেরেছিল, মির্জাফরে গিয়ে কিছু লোককে পেয়েছিল পয়সা দিয়ে কিনতে পেরেছিল ব্রিটিশরা। তো উনি চাইছেন পয়সা দিয়ে কিনতে। আমরা জানি তার কাছে সারদার প্রচুর টাকা আছে, তিনি এখন নরেন্দ্র মোদীর কোলে আশ্রয় নিয়েছেন। আমরা একটা কথা বলতে পারি, যখন উনি 2003-4-এ 2003-2004 লোকসভা নির্বাচনে, 6-এর বিধানসভা নির্বাচনে, 5-এর পরিণামে এত বড় সাংগঠনিক নেতা যিনি তার কাচ্চা বাড়া বুথ এজেন্ট দিতে পারো না, তার কাছ থেকে আমরা ওই 19-এ কী হবে না হবে সেটা আমরা শুনবো না। আগে নিজের এলাকায় বিজেপি এখন তো করছেন, বিজেপির বুথ এজেন্ট দিতে বলুক, তারপর বাংলা নিয়ে ভাবতে শুনুন। আগে উনি ওনার একটা বুথ থেকে জিতে আসুক। ওনাকে বলছি, উনি যদি পারেন উনি একটা বুথ থেকে জিতে আসুক, তাহলে বুঝবো ওনার কথা সত্য। ধন্যবাদ। কল্যাণীর সকলের কাছের মানুষ টিঙ্কু মুখার্জি, তিনি কি বার্তা দিলেন আজকের এই জনসভা থেকে? সকল কিছুই কিন্তু আমরা দেখাতে পারলাম নিউজ সুপার ক্যামেরার পর্দায়। আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সবার খবর। ক্যামেরা শ্রেয়াদের সঙ্গে আমি তানিয়া।